সবাইকে একটিবার জয় যিশু এবং প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের বাইবেল অধ্যয়ন আজকে শুরু করি। এবং বিশ্বাসের ভিত্তিমূল যে বাইবেল অধ্যয়ন চলছে তার আজকের বিষয় হলো ঐশ্বরিক সুস্থতা। আজকের পাঠ 6 নম্বর পাঠ আজকের হলো ঐশ্বরিক সুস্থতা। আমরা আজকের ঐশ্বরিক সুস্থতা সম্বন্ধে জানব এবং এই ঐশ্বরিক সুস্থতা এই বিষয়ে আমরা জানতে পারবো বাইবেলের কিছু ভার্স আছে, যেমন মার্ক তার 7 অধ্যায় 31 থেকে 35, মার্ক তার 7 অধ্যায় 31 থেকে 35, লুক তার 4 অধ্যায় 38 থেকে 44 এবং 5 অধ্যায় 12 থেকে 16, 17 থেকে 26 এবং যোহন তার 9 অধ্যায় 1 থেকে 7 পদ। এই সমস্ত বাক্যগুলো আমরা এই ঐশ্বরিক সুস্থতার বিষয়ে আমরা আলোকপাত করতে পারি। গত বাইবেল অধ্যয়নে আমরা দেখেছি যে আমাদেরকে সেই সত্যকে মেনে চলতে হবে, যে সত্য আমাদেরকে ঈশ্বরের আত্মা সম্পর্কে জানতে সাহায্য করবে এবং বিশ্বাসীরা তারা স্বর্গীয় এবং অলৌকিক শক্তির জন্য সেই আত্মা পাবেন এবং ঈশ্বর সেই আত্মা দ্বারা আমাদের জীবনে তিনি কাজ করবেন। আসুন প্রথম যে বিষয়টা দেখি সেটি হলো ঈশ্বর আত্মা দিয়ে মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। খ্রিস্ট বিশ্বাসীরা আপনারা জানেন যে ঈশ্বরকে আমরা কখনো এই আমাদের দেহ দিয়ে দেখতে পারি না বা আমরা দেহ দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারি না। আর আপনারা এও জানেন যে ঈশ্বর আমাদেরকে তার আত্মা দিয়েছেন। ঈশ্বর যখন সৃষ্টি করেন তার আত্মা আমাদেরকে দিয়েছেন, তাই সেই আত্মা আমাদের অন্তরে আছে এবং যে আত্মা দ্বারা তিনি আমাদের সঙ্গে কথা বলে। তাই আমরা যখন প্রার্থনা করি সেই আত্মার সঙ্গে ঈশ্বরের আত্মার একটা যোগাযোগ তৈরি হয়। তাই পবিত্র আত্মা, যারা পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করে তারা ঈশ্বরের রবের সম্বন্ধে অনুভূতিশীল হয়। খ্রিস্ট প্রিয়জন, গত সেশনে আপনারা দেখেছেন যে পরভাষা বিষয়ে আমরা শিক্ষা লাভ করছিলাম, যে পবিত্র আত্মার ভাষা, পরভাষা যখন আমাদের মুখ থেকে বার হয় সেটি একটি পবিত্র আত্মা অভিষেক পাওয়ার একটি সংকেত বা একটি চিহ্ন, যে পবিত্র আত্মার সেই একটা অনুগ্রহ দান হচ্ছে পরভাষায় কথা বলা। আর এই পরভাষা কথা বলার মধ্য দিয়ে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে নিজেকে গেঁথে তোলা এবং মণ্ডলীর আরেকজনকেও গেঁথে তোলা যায় সেই ভাষার অনুবাদ দ্বারায়। সুতরাং এই পবিত্র আত্মার ভাষা সেটি ঈশ্বরের রবে কথা বলা। 2 নম্বর বিষয় হলো পবিত্র আত্মা আমাদের যেসব বিষয় আমরা বুঝি না অথবা আমরা যা আমাদের কষ্ট দেয় সেসব বিষয়ে প্রার্থনা করতে সাহায্য করে। আপনি এই বিষয়ে দেখতে পাবেন রোমিও তার 8 অধ্যায় 26 পদ। রোমিও 8 অধ্যায় যদি 26 পদ আপনারা পাঠ করেন, ঈশ্বর বাক্য সেখানে লেখা আছে এই বিষয়। ঈশ্বর বাক্য বলছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতার সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। খ্রিস্ট প্রিয়জন, আত্মা এখানে আমাদের জন্য প্রার্থনা করেন। তাই আপনি হয়তো যে বিষয়ে ভাবছেন না বা যেটা মনে পড়ছে না সেই বিষয়ে আত্মা আপনাকে মনে করিয়ে প্রার্থনা করেন। এটি পবিত্র আত্মার একটা কাজ। তাই পবিত্র আত্মা আমরা যা জানি না, যা বুঝি না, সেই বিষয়ে আমাদেরকে তিনি সাহায্য করেন প্রার্থনা করতে অনেক সময়। তাই হয়তো দেখবেন আপনি যখন প্রার্থনা করছেন আত্মায়, এমন কোনো ব্যক্তির কথা আপনার হয়তো মনে পড়ে গেল বা এমন কোনো বিষয়ের ছবি আপনার মনে পড়ে গেল যেটা প্রার্থনা করা দরকার, কারণ আত্মা আপনাকে সেই বিষয়ে মনে করাচ্ছে। 3 নম্বর হলো পবিত্র আত্মা আমাদের চিহ্ন ও আশ্চর্য কাজের জন্য শক্তি দেন। মনে রাখবেন খ্রিস্ট প্রিয়জন, আপনার জীবনে যদি আপনি চিহ্ন চান যে আপনি কিভাবে আপনি এগিয়ে যাবেন বা আপনার পরবর্তী সিদ্ধান্ত কী হবে,
তাহলে আপনি যদি প্রার্থনা চান, ঈশ্বরের কাছে চিহ্ন চান, পবিত্র আত্মা আপনাকে সেই চিহ্ন অবশ্যই দেবেন। কারণ ঈশ্বর তিনি আগেও পুরাতন নামে এরকম অনেক চিহ্ন তিনি তার সন্তানদেরকে তিনি দেখিয়েছেন এবং আপনাকে আশ্চর্য কাজ করার শক্তি দেয়, যেটা বলে মিরাকেল অলৌকিক কার্য, আশ্চর্য কার্য করার সেই পবিত্র আত্মার শক্তি দেবে। খ্রিস্ট প্রিয়জন, আপনাদেরকে বলে রাখি, পৃথিবীতে এখন হয়তো আপনি যাদেরকে জানেন যারা পবিত্র আত্মা দ্বারা অনেক অলৌকিক কার্য করে, হয়তো আপনি তাদেরকে দেখে অনেক অভিভূত হতে পারেন, অনেক কিছু ভাবতে পারেন যে এরা কিভাবে করছে। মনে রাখবেন, ঈশ্বর সবাইকে একই রূপ দেখেন, ঈশ্বর সবাইকে প্রেম করে, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন সবার উপরে তার আত্মাকে তিনি প্রদান করবেন এবং ঈশ্বরের বাক্য মিথ্যা নয়, ঈশ্বরের বাক্য সত্য। বিষয় হলো আমরা বিশ্বাসে সেটি কেমনভাবে গ্রহণ করতে পারছি, আমরা সেটিকে কিভাবে আমরা পেতে আমরা কতটা আগ্রহী বা আমরা উদ্গ্রীব আছি। কারণ আপনি কখনো নিজেকে ছোট ভাববেন না বা আপনি ভাববেন না যে সেই ব্যক্তি এই এত আশ্চর্য কার্য করতে পারে আর আমার জীবনে কিছু ঘটে না। আসলে খ্রিস্টীয় জীবন, বিশ্বাসের জীবন এমন একটি জীবন যা আমাদের মনের চিন্তা, ভাবনায় এবং বিশ্বাস একসঙ্গে কাজ করে। যদি আপনি কখনো মনের মধ্যে হীনমন্যতায় বা আপনি কখনো আপনার মনের ভিতরে নেতিবাচক কথা নিয়ে আপনি ভাবেন যে আমি পারবো না, উনি পারবে, তাহলে তখনই আপনার মধ্যে বিশ্বাস অকেজ বা অকার্যকারিতা হয়ে যায়। মনে রাখবেন, বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে তুমি তোমার বিশ্বাস দ্বারা সেই ঈশ্বরের রাজ্যকে ছিনিয়ে নাও, সুযোগ কিনে নাও। তার মানে আপনি পারেন। আপনি যদি ঈশ্বরের খ্রিস্ট বিশ্বাসী হন, আপনি যদি তার বাক্য অনুযায়ী জীবন করেন, এখানে ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের রাজ্য সেই ক্ষমতা বলে অধিকার করা হচ্ছে, মানে আপনি সেই ক্ষমতা ঈশ্বর আপনাকে দেবে। পৃথিবীতে এমন যারা মিরাকেল করছে, কেউ বলতে পারে না তার নিজের ক্ষমতায় করছে, সবাই পবিত্র আত্মার ক্ষমতায়, ঈশ্বরের ক্ষমতায় করছে। আর ঈশ্বর তাদের প্রতি যে খুব ভালোবাসার মন নিয়ে আছে, আমার প্রতি, আপনার প্রতি যে রাগ মন নিয়ে আছে তা নয়। খ্রিস্ট প্রিয়জন, আপনারা কখনো ঈশ্বরকে ভুল বুঝবেন না। আমাদের চিন্তা ভাবনা এতটাই আমরা নিচু মানের নিজেদেরকে দেখি, যার জন্য আমরা নিজেদের জীবনে সেই অলৌকিক আমরা কার্য করতে পারি না। আপনাদেরকে উৎসাহ দেবো, খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা আপনাদের ঈশ্বরকে সেই ক্ষমতার চোখে দেখুন যে ঈশ্বর আপনার জীবন দ্বারা করবে। আমেন। কারণ ঈশ্বর আপনাকেও ভালোবাসে। তাই আপনি আপনার বিশ্বাসকে কাজে লাগান, আপনি প্রার্থনা করে কাজে লাগান, আপনি অপরের জন্য প্রার্থনা করুন, আপনি এগিয়ে যান। ঈশ্বর আপনার সঙ্গে আছে, আপনার প্রার্থনায় তিনি আশ্চর্য কাজ করবেন। তাই মনে রাখবেন, পবিত্র আত্মা, যখন আপনি খ্রিস্টকে অনুতাপ করে আপনার পাপ স্বীকার করে আপনি বিশ্বাস করছেন, তার নামে যখন আপনি বাপ্তিস্ম লাভ করছেন, ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা রূপ বাপ্তিস্ম দিতে চান, তিনি অভিষেক করতে চান এবং সেই পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কার্য করতে চান। তাই এটি আপনাকে বিনামূল্যে ঈশ্বর দেবে, আপনার এর জন্য পয়সা দিতে হবে না বা এর জন্য অন্য কিছু আপনাকে কঠিন কোনো কাজ করতে হয় না। এটি ঈশ্বরের অনুগ্রহ দান। খ্রিস্ট প্রিয়জন, আপনি সেটি পাওয়ার যোগ্য, এর জন্য আপনাকে অন্য কিছু করতে হবে না। 4 নম্বর, মানুষ পবিত্র আত্মা লাভ করে। তবে হ্যাঁ, এই পবিত্র আত্মা লাভ করার দুটি উপায় এখানে দেওয়া আছে। প্রথমটি হলো কখনো কখনো হাত রেখে প্রার্থনা করার মধ্য দিয়ে লাভ করে, এবং কখনো আপনি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হয়ে আপনি যখন প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে অনুনয় বিনয় করেন, তখন ঈশ্বর আপনার উপরে সেই পবিত্র আত্মার অভিষেক দেয়। সুতরাং দুইভাবে আপনি পেতে পারেন, এক, কারোর হস্তার্পণ অভিষেক দ্বারা, আর 2 নম্বর, আপনি আপনার প্রার্থনা দ্বারা আপনি পবিত্র আত্মা লাভ করতে পারেন। যিশু বলেছেন আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম লাভ করতে পারি শুধুমাত্র সেটা চাওয়ার মধ্য দিয়ে। লুক তার 11 অধ্যায় 9 থেকে 13 পদ যদি আপনি পাঠ করেন, দেখবেন যিশু খ্রিস্টের এই কথাটা আপনার কি বলছে। এখানে বলছে, লুক তার 11 অধ্যায় 9 থেকে 13 পদ, আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে,
অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, যে দ্বারে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন পিতাকে যাহার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে মাছের পরিবর্তে সাপ দেবে? প্রভু যীশু খ্রিস্ট এখানে একটা উদাহরণ দিয়েছে যে আমরা এই সংসারের বাবা মারা যদি আমাদের সন্তানরা যখন খাবার চায়, তাদেরকে যদি আমরা ভালো খাবার কিনে দিতে পারি, তাহলে আমরা যারা ঈশ্বরের সন্তান, যখন আমরা ঈশ্বরকে চাইব, ঈশ্বর কি দেবেন না? তিনি অবশ্যই দেবেন। আপনি চাইবেন, তিনি দেবেন। আপনি দরজায় আঘাত করবেন, তিনি দরজা খুলে দেবেন, কারণ ঈশ্বর আপনাকে দিতে চায়। মণ্ডলী, আপনি সেই আকাঙ্ক্ষিত মন হতে হবে। আপনাকে সেই মনের মধ্যে খিদে রাখতে হবে যে আমি পবিত্র আত্মাকে লাভ করব। আমাদের ক্রমাগত পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। ইফিসীয় 5:18 বলছে, তোমরা দ্রাক্ষারসে মত্ত হও না, কিন্তু তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। সাধক পৌল বলছে যে আমরা যেন জগতে এই দ্রাক্ষারস বা এই নোংরাম জিনিসে মত্ত না হই, কিন্তু যেন আমরা আত্মায় পরিপূর্ণ হই। কিন্তু ঈশ্বর চায় যেন আমরা আত্মায় পরিপূর্ণ হয়ে জীবন করি, কারণ পবিত্র আত্মা যখন আমাদের জীবনে থাকে, আমাদের জীবনে সব কিছু পরিপূর্ণ হয়। আমরা পারি এবং আমাদের উচিত প্রতিদিন পবিত্র আত্মায় প্রার্থনা করা। প্রিয় মণ্ডলী, মনে রাখবেন, পবিত্র আত্মায় প্রার্থনা করা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজে প্রার্থনা করবেন, দেখবেন আপনি হয়তো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট প্রার্থনা করে আপনি থেমে যাবেন। তার কারণ আপনার মধ্যে সেই প্রার্থনার একটা যে স্রোত, সেটা অনেকক্ষণ প্রবাহিত হয় না। কিন্তু আত্মা যখন আপনাকে লিড করবে, পবিত্র আত্মা যখন আপনাকে চালনা করবে, তখন দেখবেন আপনি আপনার মুখকে চেপে রাখতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা আপনি প্রার্থনা করতেই থাকবেন। তাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রার্থনা করা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে ঐশ্বরিক সুস্থতায় আমরা প্রথমেই দেখলাম যে পবিত্র আত্মা আমাদের বিশ্বাসীদের জীবনে অলৌকিক কার্য করেন, সেই শক্তি দেন, এবং পবিত্র আত্মায় প্রার্থনা করা, পবিত্র আত্মার অভিষেক লাভ করা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আসুন 2 নম্বর বিষয় আমরা দেখি, ঐশ্বরিক সুস্থতা। এই সুস্থতা বাইবেলের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের খ্রিস্টীয় জীবনে বাইবেল অনুসারে সুস্থতা ঈশ্বরের একটা আশীর্বাদ। খ্রিস্টের প্রিয়জন, তাই ঐশ্বরিক সুস্থতা মানে ঈশ্বর থেকে যে সুস্থতা বা স্বর্গ থেকে যে সুস্থতা আসে, এটি আমার আপনার শক্তি দ্বারা নয়, বা জগতের কোনো মানুষের দ্বারাই নয়, কিন্তু ঈশ্বরের দ্বারা যে সুস্থতা আসে। ঐশ্বরিক সুস্থতায় প্রথম পয়েন্টে যে বিষয়টা আমরা দেখব, সেটি হলো ঈশ্বর তাঁর লোকদের কাছে নিজেকে আরোগ্যকারী রূপে প্রকাশ করেছেন। আপনারা জানেন, ঈশ্বর তিনি বলেছেন, আমি আরোগ্যকারী ঈশ্বর। যাত্রা পুস্তক তার 15:23-26 যাত্রা পুস্তক তার 15:23-26 যদি আপনি পাঠ করেন, দেখবেন সেখানে লেখা আছে, আমি একটি পদ পড়ছি, এখানে লেখা আছে, কিন্তু মারার লোক জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত, এই জন্য তাহার নাম মারা তিক্ত রাখা হইল।
তখন লোকেরা মসির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন। আর সদাপ্রভু তাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলেন, জল মিষ্ট হইল। কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। তাই তোমরা হে যাকব সন্তানগণ বিনষ্ট হইতেছ না। ঈশ্বর যাত্রা পুস্তকে তিনি দেখালেন যে কিভাবে তিনি সুস্থতা করতে পারেন। শুধু তাই নয়, তিনি মানুষকে দেখালেন তিনি জল কি, যে জল তিক্ত জল সেই জল আবার মিষ্টিও করেছেন। এবং তারপরে এখানে জিহোবা রাফা, আরোগ্যকারী ঈশ্বর, ঈশ্বরের নাম সেখানে দেওয়া আছে। মালাকি 3:6 আমি এখনই পড়লাম। ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর, তিনি জিহোবা রাফা। ঈশ্বর স্বাভাবিকভাবে একজন আরোগ্যকারী ঈশ্বর। খ্রিস্টপ্রিয়জন, এটা আপনাকে জানতে হবে, ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর। তাই আজকে আপনার জীবনে কোনো রোগ ব্যাধি বা কোনো জ্বালা যন্ত্রণা যা কিছু আছে, আপনি মানুষকে না বলে আপনি ঈশ্বরের কাছে বলুন, ঈশ্বর আপনাকে সুস্থ করবেন, কারণ তিনি আরোগ্যকারী ঈশ্বর। যারা ঈশ্বরের সেবা করে তাদের মধ্যে থেকে অসুস্থতা দূর করা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের গৌরব ও হালেলুয়া। যাত্রা পুস্তক 23:25-26 পদ সেই কথা বলছে। সমস্ত পুরাতন নিয়মে ঈশ্বর এই প্রতিজ্ঞা রেখেছেন যে তিনি তার সন্তানদেরকে সুস্থ করবেন। এবং দেখা গিয়েছে পুরাতন নিয়মে যখন ইসরায়েল জাতিরা বিভিন্ন সংকটের মধ্যে পড়েছে, তখন মসি তাদের হয়ে অনুরোধ করেছে, প্রার্থনা করেছে, এবং ঈশ্বর তাদের প্রার্থনা উত্তর দান করেছে। যাত্রা পুস্তক তার 23:25-26 পদের মধ্যে আমি একটু পদ আপনাদের জন্য পাঠ করি। দেখুন কি বলছে ঈশ্বর। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ করিবেন। দেখুন ঈশ্বর কত সুন্দর তার বাক্যে বলছে, যদি আমরা ঈশ্বরকে সেবা করি তাহলে তিনি আমাদের অন্য জলে আশীর্বাদ করবেন। আমাদের সংসারে খাওয়া দাওয়ার সমস্যা হবে না। তারপরে বলছে, আমি তোমাদের মধ্যে হইতে রোগ দূর করিব, তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। হালেলুয়া। প্রভু গৌরব। প্রভু এখানে বলছেন যে আমরা যেন সেই ঈশ্বরকে সেবা করতে পারি। খ্রিস্ট প্রিয়জন, আজকের অনেক মানুষ আছে যারা কষ্ট, দুর্দশা বা রোগ ব্যাধির মধ্যে আছে। তার কারণ তারা সেই জীবন্ত ঈশ্বরের সেবা করে না। তারা ঈশ্বরকে ঈশ্বর বলে মান্যতা দেয় না। কিন্তু আজকের ঈশ্বর প্রতিজ্ঞা করছে, যদি তুমি আমাকে সেবা করো, আমি তোমাকে অন্য জলে আশীর্বাদ করব, তোমার মধ্য থেকে রোগ দূর করব এবং দীর্ঘ আয়ু দেবে, আয়ুর পরিমাণ পূর্ণ করবে, বাড়াবে, এবং কারোর গর্ভপাত হবে না দেশে। ঈশ্বর মহান ঈশ্বর। তিনি দেশ, তার জাতি, সবার জন্য তিনি চিন্তা করেন, তার ভক্তের জন্য চিন্তা করেন। খ্রিস্ট প্রিয়জন, তাই ঈশ্বরকে সেবা করার মধ্য দিয়ে আমাদের আরোগ্যতা লাভ হবে। তাই আপনি যখন ঈশ্বরকে ভালোবাসছেন, আপনি তাকে প্রাণ ভরে সেবা করুন। সেবা করার অর্থ হচ্ছে তাকে পুজো করতে হবে না, তার বাক্যকে পড়ুন, তার কাছে আপনি প্রার্থনা করুন, তার বাক্যকে অন্য মানুষের কাছে বলুন। এটাই হচ্ছে ঈশ্বরের সেবা। ঈশ্বরের সেবা কোনো ফলমূল বা কোনো কিছু দিয়ে নয়। ঈশ্বরের সেবা হলো তার আজ্ঞাকে মানা, তার বাক্য পড়া, প্রার্থনা করা এবং তার সুসমাচার অন্যের কাছে তুলে ধরা। ঈশ্বর ও শরীর আত্মাকে সুস্থ করেন। তারপরের পয়েন্ট হচ্ছে ঈশ্বর শরীর ও আত্মাকে সুস্থ করেন। এর মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ক্ষমা আর একটা হচ্ছে সুস্থতা। মনে রাখবে খ্রিস্ট প্রিয়জন, অনেক সময় আমরা আমাদের জীবনে অসুস্থ অনুভব করতে পারি। তার কারণ আমাদের জীবনে ক্ষমাহীনতা। বাইবেল বলে যখন আমরা ক্ষমা করি, আমাদের হৃদয় তখন স্বাধীন হয়ে যায়, আমাদের মন তখন হালকা হয়ে যায়। তাই ক্ষমা যদি আমরা করতে পারি, আমরা অনেকভাবে সুস্থ থাকব। মনের মধ্যে আমার কোনো জটিলতা থাকবে না, আমি আনন্দে, স্বাধীনতায় আমি জীবন করতে পারবো। এবং তারপরে আছে সুস্থতা।
ঈশ্বর আমাদেরকে সুস্থ করতে চান। তাই ঈশ্বরের বাক্য বলছে গীত সংহিতা তার 10 অধ্যায়, মাফ করবেন 103 অধ্যায় 1 থেকে 3 পদ বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাঁর পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাঁর সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। হালেলুয়া। ঈশ্বর সমস্ত রোগের, খ্রিস্ট প্রিয়জন, এখন আপনি ভাবুন কোন রোগটা এই সমস্ত রোগের বাইরে আছে। সুতরাং ঈশ্বর তিনি আরোগ্যদাতা ঈশ্বর, ডিভাইন হিলিংস, ঐশ্বরিক সুস্থতা, ডিভাইন হিলিংস, যে সুস্থতা এই জগতের সুস্থতা নয়, কোনো ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা নয়, এটি সেই স্বর্গীয় ডিভাইন, সেই ঐশ্বরিক সুস্থতা যা ঈশ্বর তিনি আমাদেরকে দিতে চান। এবং যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি তার কাজের মধ্য দিয়ে এই ঈশ্বরের সুস্থতা তিনি দেখিয়েছেন। যীশু দেখিয়েছেন যে ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর কি চায়। খ্রিস্টের প্রিয়জন, আমরা অনেক সময় ঈশ্বরকে আমরা বলতে পারি, ঈশ্বর তুমি কি চাও, কিন্তু আপনারা একটা কথা মনে রাখেন, ঈশ্বরের ইচ্ছা সর্বদা আপনার হিতের পক্ষে, আপনার জীবনের মঙ্গলের পক্ষে আছে। কিন্তু দায়িত্ব এখন আপনার, আপনি সেই মঙ্গলটা আপনার জীবনে কিভাবে নিতে পারছেন। যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি তার জীবন দিয়ে ঈশ্বরের ইচ্ছাকে তিনি দেখিয়েছেন। রোগীকে সুস্থ করেছে, অন্ধকে চক্ষু দিয়েছে, বিভিন্ন অলৌকিক কার্য তিনি করেছেন। তিনি একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর চায় যেন আমরা সুস্থভাবে ভালোভাবে জীবন করতে পারি। খ্রিস্টের প্রিয়জন, এটাই ঈশ্বরের ইচ্ছা যা আপনার আমার সবার প্রতি আছে। এখানে অনেক কিছু ভার্স আছে যেখানে আপনি এইগুলো পদগুলো যেখানে দেখতে পাবেন যিশু কিভাবে সুস্থ করেছে। তিনি অসুস্থদের প্রতি সুস্থ করে তাদের প্রতি করুণা দেখিয়েছিলেন। তার কাছে যারা এসেছে কখনো তাদেরকে ফিরিয়ে দেননি যে আমি করবো না সুস্থ, তোমরা চলে যাও, তোমরা পাপী। না, তিনি সর্বদা তাদের প্রতি করুণার হৃদয় নিয়ে তিনি সুস্থ করেছেন। কেন? প্রভু কখনো কাউকে দূরে সরিয়ে দেননি। তিনি বিভিন্ন সুস্থতা করেছেন, কখনো কুষ্ঠরোগীকে করেছেন, কখনো খঞ্জকে করেছেন, কখনো বধিরকে করেছেন, কখনো অন্ধকে করেছেন। বিভিন্নভাবে তিনি সুস্থতা দেখিয়েছেন এবং তিনি সুস্থ করতে চেয়েছিলেন বলে এবং তিনি সুস্থ করতেন বলে মানুষরা ঝাঁকে ঝাঁকে তার কাছে আসতেন। তিনি যেখানে যেতেন মানুষরা সেখানে সমবেত হয়ে যেত। তাই একই ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। বাক্য বলছে যীশু খ্রিস্ট অদ্য আজকে এবং কল যা ছিল তাই আছে, অতীতে, এখন এবং ভবিষ্যতে তার কোনো পরিবর্তন নেই। তার যদি পরিবর্তন নেই তাহলে তার ইচ্ছারও পরিবর্তন নেই। ঈশ্বর আজকেও একই ঈশ্বর আপনাকে সুস্থ করতে চায়। একই ঈশ্বর একই চোখে আপনাকে দেখে। বাইবেল বলে যীশু খ্রিস্টের পরিবর্তনে তিনি যা তাই আছে। ইব্রিয় 13 অধ্যায় 8 পদ। তিনি গতকাল, আজকের এবং সর্বকালের জন্য একই আছে। সেই যীশু খ্রিস্ট আজকেও সুস্থ করতে চায়। তার জন্য তিনি কাউকে নিযুক্ত করেছেন। তিনি কিছু মাধ্যমে সুস্থ করছেন। তিনি তার 12 জন শিষ্যকে নিযুক্ত করেছিলেন। তারপরে আরো 70 জনকে তিনি নিযুক্ত করেছিলেন। আজকের মণ্ডলীকে নিযুক্ত করেছে যেন এই তার ইচ্ছা যেন এগিয়ে চলে। খ্রিস্টের প্রিয়জন, আজকের আপনিও মণ্ডলী, আজকের আপনিও যদি বিশ্বাসী হন, ঈশ্বরের বাক্য বলছে একই বাক্য আপনার জীবনে কাজ করবে। হালেলুয়া।
আপনি কখনো ছোট অনুভব করবেন না নিজে, আপনি নিজেকে কখনোই গুটিয়ে ফেলবেন না, আপনি কখনোই নিজেকে ভাববেন না যে আমি কিছু জানি না। আপনি যিশুকে জানেন কি না সেটাই বড় কথা। যদি যিশুকে আপনি চিনতে পারেন, যিশুকে যদি আপনি জানেন, তাহলে আপনি সব পারবেন যিশু খ্রিস্ট নামে। হালেলুয়া। কারণ প্রভু যিশু খ্রিস্ট নামে সব কিছু হবে, আপনার নামে আমার নামে নয়। কিন্তু সেটা হচ্ছে স্বর্গীয় অভিষেক, স্বর্গীয় সুস্থতা যা যিশু খ্রিস্টের নামে হচ্ছে, এবং সেটা হবে সেই নাসরেতে যিশু নামে এখনও হবে যদি আপনি তাকে বিশ্বাস করেন। এখানে বেশ কিছু পদ আছে যে তিনি 12 জনকে কিভাবে সুস্থতার জন্য দায়িত্ব দিয়েছিলেন। মথি তার 9 অধ্যায় 37 পদ, 38 পদ এবং 10 অধ্যায় 1 পদ। মথি তার 9 অধ্যায় 37, 38 এবং 10 অধ্যায় 1 পদ। তিনি 70 জনকে দায়িত্ব দিয়েছিলেন, সেটি আপনারা পাবেন লুক 10 অধ্যায় 1 পদ এবং 8-9 পদ। এবং তিনি সমস্ত মণ্ডলীকে দায়িত্ব দিয়েছে, সেটি আপনি পাবেন মার্ক তার 16 অধ্যায় 15 পদ 16 পদ, যেখানে যীশুখ্রিস্ট বলে দিয়েছে যদি তুমি বিশ্বাস করো তাহলে এই অলৌকিক কার্য তোমার পিছনে পিছনে যাবে। সুতরাং বিশ্বাসীদের নিকটে সুস্থতা একটি চিহ্ন যা তাদের অনুসরণ করে। হালেলুয়া। বলতে চাইছে যে আপনি যদি খ্রিস্টের বিশ্বাসী হয়, আপনার পিছনে পিছনে যাচ্ছে সুস্থতার চিহ্ন। হালেলুয়া। আপনি প্রার্থনা করবেন, মানুষ সুস্থ হবে। যিশু সকল বিশ্বাসীদের রোগীদের সুস্থ করতে আজ্ঞা দিয়েছে, তাই আপনিও পারেন। বিশ্বাসীরা, আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। আমরা যদি রোগীদের ওপর হাত রাখি ও প্রার্থনা করি, ঈশ্বর তাদের সুস্থ করবেন। হালেলুয়া। আপনি সেটা পারবেন, ঈশ্বর সেই শক্তি আপনাকে দেবে যিশু খ্রিস্ট নামে। মণ্ডলী সুস্থ করতে যিশুর আদেশ পালন করেছে। প্রেরিত পুস্তকে সম্পূর্ণ একটা অধ্যায়, পঞ্চসপ্তমী দিনের প্রায় 30 বছর পর আমরা পড়ি ঈশ্বর লোকদের সুস্থ করেছেন। প্রেরিত 3, 5, 8, 9, 14 অধ্যায় যদি পড়েন, এইভাবে আমরা দেখতে পারি যে ঈশ্বর কিভাবে মানুষের জীবনে আশ্চর্য কার্য করেছে সুস্থতার মধ্যে দিয়ে। প্রেরিত 3, 5, 8, 9, 14। শিষ্যরা লোকদের সুস্থ করেছিলেন, শিখিয়েছিলেন সুস্থ করতে। বাস্তবিক পক্ষে রোগীদের জন্য প্রার্থনা মণ্ডলের জন্য প্রতিষ্ঠিত একটি আদেশ। আজকেই আমরা মণ্ডলী সেই যাকব পুস্তকে আমরা পড়ছিলাম 5 অধ্যায়, যে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য আমরা প্রার্থনা করি। যাকব তার 5 অধ্যায় 14 থেকে 16 পদ এটা আদেশ দিচ্ছে যে মণ্ডলীর যদি কেউ অসুস্থ থাকে যেন আমরা তার জন্য প্রার্থনা করি, এবং বলছে ধার্মিকের বিনতি মহা কার্য সাধক। তাই আমরা যেন বিশ্বাসী রোগীদের জন্য যেন প্রার্থনা করতে পারি, সুস্থ হওয়ার জন্য, একে অন্যের জন্য যেন প্রার্থনা করে সুস্থতার আশা করতে পারি এবং তা গ্রহণ করতে পারি। আমরা এটা পারি বিশ্বাসের মাধ্যমে। শেষ পয়েন্ট বলছে যে ঐশ্বরিক সুস্থতা খ্রিস্টের পরিত্রাণের কাজের একটি অংশ। খ্রিস্ট যে পরিত্রাণ দিতে এসেছিলেন তার একটা অংশ হচ্ছে এই ঐশ্বরিক সুস্থতা। যিশু খ্রিস্ট তিনি তার শরীর এবং আত্মা দ্বারা কিভাবে সুস্থতা দেবেন সেই সম্বন্ধে ভাববাণী পুস্তকে অনেক ভাববাণী করা আছে। যিশায় তার 53 অধ্যায় 1 থেকে 5 পদ যদি পড়েন তাহলে দেখবেন সেখানে লেখা আছে তার শরীর এবং আত্মা আর্থিকভাবে কিভাবে তিনি সুস্থ করবেন। শুধু তাই নয়, সুসমাচারেও যিশু খ্রিস্টের এই সুস্থতার বিষয়ে ভাববাণী করা আছে। কেন যিশু খ্রিস্ট এসেছিলেন আমাদের পাপের জন্য মরতে এবং আমাদের সুস্থতার জন্য কষ্ট সহ্য করতে, তাই তিনি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছে। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ ঈশ্বরের বাক্য বলছে,
তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। খ্রিস্টের প্রিয়জন, যীশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হব। আজকের সেই যীশু খ্রিস্ট আপনাকে আরোগ্যতা দিয়ে গেছে। প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় ক্ষত দ্বারা আপনার জীবনে সেই শক্তি দিয়ে গেছে। এখন আপনি বিশ্বাস করে সেটিকে আপনি কাজে লাগাতে পারেন। সমস্ত বিশ্বাসীকে প্রভু যীশু খ্রিস্ট আজ্ঞা দিয়েছে, যাও সুসমাচার প্রচার করো এবং আমার নামে তাদেরকে সুস্থ করো। আজকের কি আপনি সেই প্রভুর শক্তি আপনি আপনার জীবনে নিতে চান? প্রভু এটা দিয়ে গেছে ফ্রিতে, আপনি বিশ্বাস এটি গ্রহণ করতে পারেন। এর জন্য আপনাকে কিছু দিতে হবে না, এর জন্য আপনাকে অন্য কিছু করতে হবে না, শুধু আপনার বিশ্বাসের জীবন গুরুত্বপূর্ণ। প্রিয়জন, আসুন আমরা প্রার্থনা করি যেন প্রভু আমাদেরকে সেই তার বাক্য দ্বারা আমাদেরকে যেন আরও উজ্জীবিত করে, এবং এই যে ঐশ্বরিক সুস্থতা আজকে আমরা জানলাম, সেই ঐশ্বরিক সুস্থতার বিষয়ে যেন আমরা আরও পরিষ্কার হয়ে আমরা যেন সেই বিষয়ে আরও নিজেদেরকে আরও গেঁথে তুলতে পারি, এবং পবিত্র আত্মার শক্তি দ্বারা আমরা যেন নিজেকে আরও সেই পরিপূর্ণ করতে পারি। আসুন প্রার্থনা যাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আজকে আমাদেরকে সেই ঐশ্বরিক সুস্থতার বিষয়ে জানিয়েছ, এবং তোমার ইচ্ছা যে মানুষ যেন সেই তোমার ঐশ্বরিক ইচ্ছা, মানুষ যেন সুস্থ হবে, এই ইচ্ছা যেন আমরা পূর্ণ করতে পারি, এবং তোমার ইচ্ছা যেন সবার জীবনে তোমার সুস্থতা যেন থাকে, সবাই যেন সুস্থভাবে ভালো থাকে, এবং তোমাকে যেন গৌরব প্রশংসা করতে পারে, ভালোভাবে জীবন করতে পারে, তোমার সুসমাচার নিয়ে প্রচার করতে পারে, মানুষকে সুস্থ করতে পারে। এটা তোমার ইচ্ছা প্রভু, এবং তোমার কোনো পরিবর্তন নেই, এবং তোমার ইচ্ছা সর্বদা পূর্ণ হবে, আমরা এটা বিশ্বাস করি। প্রভু, আজকে সাহায্য করো যেন আমরা সেই মতন বিশ্বাসে আমরা কাজ লাগাতে পারি, আমরা যেন অপরের জন্য প্রার্থনা করতে পারি, মণ্ডলীর অন্য ভাইদের বোনদের জন্য প্রার্থনা করতে পারি, তাদেরকে সুস্থ করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু, আমরা নিজেকে যেন ছোট করে না দেখি, কিন্তু তুমি সব কিছু করেছো আমরা জানি, যে তুমি তাদেরকে সাহায্য করে আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সকল ধন্যবাদ মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন। প্রভু আপনাদের আশীর্বাদ করুক, আপনারা সেই শক্তি পাবেন, এটা বিশ্বাস রাখুন, কারণ প্রভু আপনাকে বিনামূল্যে সেটা দিতে চান। ঈশ্বর আমাদের মঙ্গল করুক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে জয় যিশু।